ওবিসি মামলা 2024 সালে যে মামলা ছিল সেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে হাইকোর্টে আগামী 16ই যে জুলাই রয়েছে সেই 16ই জুলাইতে তার শুনানি হতে চলেছে। কিন্তু তার আগে আমরা একটা এক্সপেক্ট করছিলাম যে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে চলে এসেছিল 15/7/2025 অর্থাৎ 15ই জুলাই তারিখে সেই মামলার কিন্তু শুনানি ছিল এবং আমরা এক্সপেক্ট করছিলাম সেই দিনই কোনো একটা রেজাল্ট যদি আসে তাহলে 16 তারিখে হাইকোর্ট কিন্তু সেই অনুযায়ী এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে বা হয়তো নিষ্পত্তি হতে পারে যে 140টা যে শ্রেণী সেটা থাকবে নাকি 10 পর্যন্ত 66 শ্রেণী তারা থাকবে, 7% সংরক্ষণ নাকি 17% সংরক্ষণ। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাডমিশন প্রক্রিয়া পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে, ডাব্লিউবিজেইর রেজাল্ট পর্যন্ত আসছে না। 15ই জুলাই কিন্তু সেই মামলার শুনানি হচ্ছে না, আবারও কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গেল যেহেতু সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছিল, এটা আমরা প্রত্যেকে জানি। সুতরাং সুপ্রিম কোর্টের সেই মামলা 15 তারিখে উঠছে না, যেটা আজকের ডেটে একটা চলে এসেছে আমাদের, যেটা দেখতে পাচ্ছি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অমল চন্দ্র দাসের যে মামলা, সেই মামলাটা কিন্তু 22/7/2025-এ টেন্টেটিভলি কেস কিন্তু লিস্টেড হতে পারে, অর্থাৎ আগামী 22শে জুলাই সেই কেসটা কিন্তু লিস্টেড হতে পারে, এটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হচ্ছে। যেটা আমরা দেখেছিলাম এর আগের দিন বা বলা হয়েছিল যে 15ই জুলাই আসতে পারে টেন্টেটিভলি, যেটা জানানো হয়েছিল, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরো পিছিয়ে গেল কদিন, 22/7/2025, অর্থাৎ আমাদের যে 16 তারিখের মধ্যে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে হবে সেটা কিন্তু আলটিমেটলি হলো না। এবং স্টেট গভর্নমেন্টও কিন্তু যে এসএসসির ফর্ম ফিল আপের প্রসেস বাড়াবে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নেই, যদিও আমরা তথ্য পাচ্ছি সূত্র মারফত যে ডেট বাড়বে। তথাপি কলেজ অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের শেষ হচ্ছে কবে, 15 তারিখ। অর্থাৎ আমরা ভেবেছিলাম যে 16 তারিখে বা 15 তারিখের মধ্যে কোনো একটা নিষ্পত্তি হয়ে গেলে 18, 19 বা 21, 22, 23 নাগাদ আমাদের কাছে কিন্তু মেরিট লিস্ট চলে আসবে বা 17, 18 তারিখ নাগাদ ডাব্লিউবিজেই রেজাল্টের তথ্য আমরা পেয়ে যাব, বা জেনপাস ইউজি বলো বা অন্যান্য যে জিএনএম এএনএম বলো বা ডাব্লিউবিজেই রেজাল্টের সাথে সাথে জিলেট বা জেকা এক্সামের যে টোটাল ডিটেল সেটা আমরা পাবো। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে সেরকম পজিশন কিন্তু এখনো হচ্ছে না, অর্থাৎ আমাদের এখনো 22/7 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কলকাতা হাইকোর্ট 16ই জুলাই কি বলছে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে।